টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 2 টেকনো রিসেন্টলি বাজারে রিলিজ করা তাদের সেকেন্ড জেনারেশনের ফ্লিপ ফোন। শুরুতেই ফোনটির ডিজাইনটাকে নিয়ে কথা বলি। এক কথায় এটাই বলবো যে দিস ফোন লুকস ক্লাসিক আর এলিগেন্ট। বিশেষ করে এই গ্রিনিশ কালার ভেরিয়েন্টটিতে ফোনটি দেখতে খুবই সুন্দর লাগছে বা নাইস লাগছে। আর আনফোল্ড অবস্থাতেও ফোনটা দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগে এই গোল্ডেন কালারের সাইড রেলস বা ফ্লিপ মেকানিজমের জন্য। অ্যালুমিনিয়াম ফ্রেম থাকার কারণে হ্যান্ড ফিলও হবে ভালো। ফোনটির ডিসপ্লে থাকছে 6.9 ইঞ্চের ফুল এইচডি প্লাস ফোল্ডেবল এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট। অ্যান্ড ডিভাইসটির কভার ডিসপ্লেটা বা ছোটো ডিসপ্লেটা হচ্ছে 3.6 ইঞ্চের অ্যামোলেড প্যানেল। থাকছে 413 পিপিআই এবং গোরিলা গ্লাসের প্রোটেকশন। বড় ডিসপ্লেটাতে এলটিপিও অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ভালো। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে বা ব্রাউজিং করে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই অবভিয়াসলি। ফোনটির সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ iOS 14। এই iOSটা কিন্তু অনেকটা আন্ডার রেটেড একটা ইউআই বা স্ক্রিন, কারণ ইউআইটাতে বা স্ক্রিনটাতে থাকছে অনেক ধরনের কাস্টমাইজেশনের ফিচার্স। যারা অ্যান্ড্রয়েডের মধ্যে খুব বেশি কাস্টমাইজেশনের ফিচার্স লাইক করে দে গোনা লাভ দিস ইউআই প্রিটি মাচ। এখন ফোনটির প্রসেসরটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8020। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। ফোনটি থেকে মোটামুটি লেভেলের ভালো পারফরমেন্স পাওয়া যাবে গেমিং করে অথবা ডে টু ডে রেগুলার টাস্ক পারফর্ম করে। কিন্তু এটিও ঠিক ফোনটি থেকে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে না। কিপ দিস ইন মাইন্ড, কারণ প্রসেসরটা বা চিপসেটটা ফ্ল্যাগশিপ লেভেলের না, যদিও দামটা বা প্রাইস রেঞ্জটা ফ্ল্যাগশিপ লেভেলের। আমরা এই ডিভাইসটিতে একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর আশা করেছিলাম। ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে জাস্ট একটা ভেরিয়েন্টেই পাওয়া যাবে 8GB র্যাম আর 256GB স্টোরেজ। আর এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। নাও লেটস টক অ্যাবাউট ক্যামেরাস। থাকছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে থাকছে PDAF অ্যান্ড OIS। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ডিভাইসটার ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 4Kতে 30 FPS-এ ভিডিও রেকর্ড করা যাবে। 50 মেগাপিক্সেলের সেন্সরগুলো থাকার কারণে ফোনটি থেকে ভালো কোয়ালিটির ছবি আর ভিডিও পাওয়া যাবে। আশা করা যায় ফোনটির ক্যামেরা থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 4720 mAh-এর ব্যাটারি এবং চার্জিং স্পিডেও এই সাথে মিল থাকছে, কারণ ফোনটাতে ইউজ করা হয়েছে 70 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফ্লিপ ফোন হিসেবে কনসিডার করলে বলা যেতে পারে ব্যাটারিটা ইমপ্রেসিভ। এই 4720 mAh ব্যাটারি থেকে মোটামুটিভাবে ইউজ করলে স্মার্টফোনটিকে একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 70 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 2 লাখ পাকিস্তানি রুপিস। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 85,800 টাকার আশেপাশে হয়। গাইজ, আপনাদের কাছে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 2 স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।